তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাইভট টেবিল। তো বেসিক্যালি পাইভট টেবিল হচ্ছে আপনার একটা স্পেশাল টাইপ অফ টেবিল। এটা আপনি এমএস এক্সেলেও দেখতে পাবেন, গুগল শিটসেও দেখতে পাবেন, এবং আমরা ক্লিক সেন্সে কাজ করছি, ক্লিক সেন্সেও দেখতে পাবেন। তো বেসিক্যালি এটার কাজ কি, এটা হচ্ছে একটা বেসিক্যালি ডেটা সামারাইজেশন টুল। মানে বেসিক্যালি আপনি যদি কোনো ডেটাকে সামারাইজ করতে পারেন, করতে চান, তাহলে আপনি কিন্তু বেসিক্যালি পাইভট টেবিলের ইউজ করতে পারেন। চলুন কিছু এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো বেসিক্যালি এই ছবিটা আমরা যদি আগে দেখি, তাহলে জিনিসটা আই গেস ভালো করে বোঝা যাবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে র ডেটা, এমপ্লয় আইডি, নেম, নেম এটা ইন্টিজারে আছে, ইনিট, জেন্ডার, ডিপার্টমেন্ট, স্যালারি, ডেট অফ জয়নিং, মোস্ট না ডেট অফ বার্থ বোধহয় এটা, আর লোকেশন। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আপনার র ডেটা, আর পাইভট রিপোর্ট হচ্ছে এরকম। এবার এটাকে আমি একটু জুম করি, তাহলে আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখানে যদি ভালো করে বোঝাবার চেষ্টা করি, পাইভট টেবিলে আপনি কি করছেন, বেসিক্যালি ধরুন আপনি দেখতে চান যে ক্যামব্রিজ, এই যে ক্যামব্রিজ এখানে আছে দেখতেই পাচ্ছেন, ক্যামব্রিজের টোটাল স্যালারি কত, সাম অফ স্যালারি আপনি দেখতে চাইছেন। তো ধরুন আপনি যদি শুধু যে জানতে চান ক্যামব্রিজে কত হচ্ছে, তো দেখুন এখানে ক্যামব্রিজ আছে, ক্যামব্রিজ এখানে আছে, এখানে ক্যামব্রিজ আছে, এখানে ক্যামব্রিজ আছে, আর ক্যামব্রিজ এখানে কোথাও নেই। এই তিন জায়গায় ক্যামব্রিজ আছে। তো বেসিক্যালি এই তিন জায়গার ডেটা কি হয়ে যাবে, সাম হয়ে যাবে। মানে এখানে গ্রুপ বাই হচ্ছে, গ্রুপ বাই ক্যামব্রিজ। দেখুন ক্যামব্রিজটা গ্রুপ বাই হচ্ছে, এবং এখানে যাবতীয় ডেটা আছে সব কিছু আপনার কি হয়ে যাবে, সামড আপ হয়ে যাবে। তাহলে দেখুন ক্যামব্রিজ এখানে এইটা আছে, এটার সাথে এইটা অ্যাড হবে, এটার সাথে এইটা অ্যাড হবে, তিনটে অ্যাড হয়ে গিয়ে যে ভ্যালুটা আসবে সেইটা আসছে হচ্ছে আপনার এই গ্র্যান্ড টোটাল। ব্যাপারটা বোঝানো গেল। সিমিলারলি টোটাল ফিমেলসের সংখ্যাও, আমি এখানে দেখুন এটা অনেক বড় রিপোর্ট, ঠিক আছে? তো এখানে একটু দেখানো আছে, বাট এটা অনেক বড় রিপোর্ট। এই না মানে পাইভট টেবিলটা আগে কি সেটা বোঝা দরকার, ঠিক আছে? তো সেই কারণেই আমি এখানে বলছি। তো এখানে আপনি চাইলে সাম অফ স্যালারি বিভিন্ন রেসপেক্টে আপনি বেসিক্যালি পাইভট টেবিলটাকে বানাতে পারেন। আমরা সব দেখবো। বেসিক্যালি যদি আমি এই পুরো ডেটার যদি সামারিটা চাই, যে র ডেটাটা দেখছেন, এই র ডেটাটার যদি আমি সামারি চাই, তখন আমায় কি ইউজ করতে হবে গাইস, পাইভট টেবিল ইউজ করতে হবে। সিমিলারলি আপনি ওয়ারচেস্টার যেটা আছে এখানে দেখতেই পাচ্ছেন, এখানকার যদি টোটাল সাম আপনি দেখতে চান, দেখুন এইখানে ওয়ারচেস্টার আছে, এখানেও ওয়ারচেস্টার আছে, এখানেও ওয়ারচেস্টার আছে, ওয়ারচেস্টার আছে। তো এদের সবকটা স্যালারি যা আছে সবকিছু কি হয়ে যাবে, সামড আপ হয়ে যাবে, এবং যে কটা মেল ফিমেল হ্যানা ত্যানা আছে সেগুলো সব সাম আপ হয়ে গিয়ে আপনি দেখতে পাবেন এরকমভাবে। সো দিস ইজ নাথিং বাট দি পাইভট টেবিল বা পাইভট রিপোর্ট আর কি বলতে পারেন। তো দেখুন এই যে পাইভট টেবিলের ফিল্ড, এখানে আমি বিভিন্ন ফিল্ড অ্যাড করতে পারি যার রেসপেক্টে আমরা দেখতে পারি। যেমন দেখুন এখানে আমরা পাইভট টেবিলে এমপ্লয় আইডি অ্যাড করেছি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট, স্যালারি, ডেট অফ বার্থ আর লোকেশন। ঠিক আছে? এবার দেখুন আমি এখানে কার রেসপেক্টে ফিল্টারিং করছি, ডিপার্টমেন্টের রেসপেক্টে, জেন্ডারের রেসপেক্টে, আর কি ভ্যালু চাইছি, সাম অফ স্যালারি। তো এখানে দেখতেই পাচ্ছেন মানে সব কিছু আর কি আমরা সামারাইজ করে দিচ্ছি এখানে, রাইট? তো বেসিক্যালি র ডেটাটাকে আমরা সামারাইজ করে দিচ্ছি, যাতে আমরা বিভিন্ন জিনিস এই র ডেটা থেকে এক চান্সে দেখতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আশা করি 1% বোঝা গেছে। ঠিক আছে? আমি বলছি না যে 100% বুঝতে পেরেছেন পাইভট টেবিল, বাট 1% বুঝতে পেরেছেন আই গেস। তো এবার চলুন আমরা ক্লিক সেন্সে যাই, এবং ক্লিক সেন্সে কী করে পাইভট টেবিল বানাতে হয়, এবং আমরা কি কি ওখান থেকে বুঝতে পারবো, আসুন দেখা যাক। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখছি, আমার এই চ্যানেলে এটা একমাত্র পাইভট টেবিলের ভিডিও নয়, এরপরে আরও পাইভট টেবিলের অনেক ভিডিও আসবে, সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? আপনি তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্লিয়ার হয়ে যাবে পাইভট টেবিল। যাই হোক, তো সবার আগে পাইভট টেবিলটাকে আমার ইম্পোর্ট করতে হবে। কোথা থেকে পাবো? এই দেখুন এখান থেকে আপনি নিচে না, এটাকে আমি একটু বড় করছি, ঠিক আছে? একটু বড় না করলে অসুবিধা হয়ে যাবে। এই দেখুন এটা পাইভট আছে, এটা পাইভট টেবিল। তো আমার চাই পাইভট টেবিল। এখান থেকে ড্র্যাগ করে এটাকে ড্রপ করে দেবো। ঠিক আছে? এবার চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন, সমস্যা কিছু নেই। এবার আপনি এখানে একটা রো, একটা ডাইমেনশন, একটা মেজার দিয়ে শুরু করুন। আপনি চাইলে মাল্টিপল ডাইমেনশন, মাল্টিপল মেজার্স আপনি আরামসে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা কিছু হবে না। ঠিক আছে? তো আমি সবার আগে ডাইমেনশনে অ্যাড করছি। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যান। আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। তো এবার আমরা এই যে পাইভট টেবিল আছে, পাইভট টেবিলের মধ্যে বেসিক্যালি আমরা কি করে এখানে ডেটা সামারি বার করি। তো বেসিক্যালি ডেটা সামারি বলতে, ধরুন আমি ফর এক্সাম্পল একটা সেকেন্ড আমি বলছি আপনাদেরকে। ধরুন আমি এখানে বেসিক্যালি রিজিয়ন আর অ্যাভারেজ প্রাইস এদের সামারিটা বার করতে চাই। আমাদের যে ডেটা সেটটা আছে সেটা হচ্ছে avocado.csv। এখানে আপনি দেখতে পাবেন, এই ডেটা ম্যানেজারে আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার ডেটা সেটটা লোড হয়ে গেছে। ঠিক আছে? এবার টেবিলসগুলো লোড হবে আর কি, মানে দ্যাট মিনস হোয়াট, আওয়ার ডেটা সেট ইজ লোড, এই যে avocado.csv। এখানে দেখুন ডেট, অ্যাভারেজ প্রাইস দেওয়া আছে, টোটাল ভলিউমের একটা কলম 4046, আমি বলতে পারবো না কি এটা। ঠিক আছে? হ্যানা ত্যানা এগুলো আছে, টোটাল ব্যাগ, স্মল ব্যাগস, লার্জ ব্যাগস,
ঠিক আছে? বিভিন্ন সব জিনিসপত্র আছে, ইয়ার, রিজিয়ন, হ্যাঁ? এবার এইসব আছে। এবার আমি ধরুন রিজিয়ন আর স আর টোটাল এভারেজ প্রাইস, রিজিয়ন আর এভারেজ প্রাইস এদের সামারিটা বার করতে চাই এবং তার সাথে টোটাল ভলিউমেরও সামারিটা বার করতে চাই। মানে এই ৩ টে কলামের সামারি আমি বার করতে চাই ধরুন। তখন আমায় কি করতে হবে? তখন আমায় বেসিক্যালি পাইভট টেবিল ইউজ করতে হবে। দেখুন কিভাবে আমরা করব, ঠিক আছে? সমস্যা নেই। তো আমরা শিটে চলে যাবো। এই যে অ্যাড ডাইমেনশন আছে, অ্যাড ডাইমেনশনে বেসিক্যালি আমরা মেনলি রিজিয়নটাকে দেবো, ঠিক আছে? রিজিয়নের বেসিসেই আমরা দেখবো তো, মানে এটা হচ্ছে বেসিক্যালি ওয়াই, মানে এই বরাবর কি থাকবে সেটা হচ্ছে ডাইমেনশন, আর মেজারে হচ্ছে এই বরাবর কি থাকবে। এই বরাবর যেটা সেটা হচ্ছে মেজার, এই বরাবর যেটা সেটা হচ্ছে ডাইমেনশন। তো এখানে আমি রিজিয়নটাকে অ্যাড করছি, দাঁড়ান। রিজিয়ন আয় ভাই, এই যে রিজিয়ন অ্যাড করে দিলাম। আর মেজার্সে আমি ফর এক্সাম্পল প্রথমে আমি অ্যাভারেজ প্রাইসটা দেখতে চাই, সাম অফ অ্যাভারেজ প্রাইসটা দেখতে চাই। এই দেখুন আমাদের কি হয়ে গেছে, পাইভট টেবিলটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দাঁড়ান, এটাকে আমি একটু যদি এক্সটেন্ড শিট করা যায় ভালোই হয়েছে। এই যে, তো এই হচ্ছে আমাদের দেখুন আমরা, এটা হচ্ছে আমাদের পাইভট টেবিল। এই পাইভট টেবিলটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দাঁড়ান আমরা এডিট শিটে যাচ্ছি। এডিট শিটে গেলে আপনি দেখতে পাবেন বেসিক্যালি রিজিয়ন আর অ্যাভারেজ প্রাইসের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি। তো অ্যালবানিতে অ্যাভারেজ প্রাইসের সাম কত ছিল, এটা মানে বেসিক্যালি আমাদের কি ছিল, অ্যালবানিতে অ্যাভারেজ প্রাইসে আলাদা আলাদা ভ্যালু ছিল। তো আমরা বেসিক্যালি অ্যাভারেজ প্রাইসে অ্যালবানিতে যে যে জায়গায় ভ্যালু আছে সবগুলোকে সাম আপ করে দিয়েছি। মানে বেসিক্যালি এখানে আমরা গ্রুপ বাই করছি। মানে এটা এসকিউএল কোয়েরি আমি যদি বলি, সিলেক্ট সাম অ্যাভারেজ প্রাইস ওয়্যার, সিলেক্ট সাম অ্যাভারেজ প্রাইস ফ্রম টেবিল নেম গ্রুপ বাই অ্যালবানি, এরকম টাইপের। সিমিলারলি সিলেক্ট সাম অ্যাভারেজ প্রাইস ফ্রম টেবিল নেম গ্রুপ বাই অ্যাটলান্টা, তারপর গ্রুপ বাই বাল্টিমোর ওয়াশিংটন। তো এরকমভাবে আমরা কাজটা করছি, বুঝতেই পারছেন? মানে এই রিজিয়নের রেসপেক্টে একটা গ্রুপ তৈরি করছি যেখানে সবকটা সামেশন করে দিচ্ছি যেখানে এই রিজিয়ন আছে, লাইক দিস। তো এটা হচ্ছে একটা রেসপেক্টে। সিমিলারলি আমি ধরুন যদি এইখানটায় ক্লিক করি, লাইক দিস, এই যে এখানটায় ক্লিক করলাম, দিয়ে টিক মারি, তাহলে দেখুন আমার শুধু বাল্টিমোর ওয়াশিংটনের রেসপেক্টে সাম অফ অ্যাভারেজ প্রাইসটা দেখাচ্ছে। আচ্ছা, এবার ফিরে যাই অরিজিনাল শিটে, ঠিক আছে? আচ্ছা, না, দাঁড়ান, এটাকে সরাতে হবে, নাহলে চাপ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাম অফ অ্যাভারেজ প্রাইস। আমি এবার চাইলে আরও এক্সট্রা কিছু অ্যাড করতে পারি, সম্ভব, কোনো সমস্যা নেই। ধরুন আমি এরপর অ্যাড করতে চাইছি টোটাল ভলিউম, ঠিক আছে? টোটাল ভলিউমটাও অ্যাড করতে চাই অ্যাজ এ মেজার, ঠিক আছে? করাই যায়, কোনো সমস্যা নেই। তার জন্য আপনাকে কী করতে হবে, 1 মিনিট, শিটে যাব। শিটে যাওয়ার পরে উম, কি হলো রে ভাই, হ্যাঁ এই যে প্রথমে টেবিলটায় ক্লিক করবেন, তাহলে এই জিনিসগুলো পাবেন। কলম কিন্তু নয়, মেজার। ওকে, সো মেজারে গেলাম, অ্যাডে ক্লিক করলাম, দিয়ে আপনাকে টোটাল ভলিউমটা নিতে হবে, রাইট? সো টোটাল ভলিউমে আপনাকে ক্লিক করতে হবে। সো একটু নিচে যান, এই যে টোটাল ভলিউম আছে, প্লিজ ক্লিক অন দিস। দিয়ে আপনি ধরুন সাম অফ টোটাল ভলিউম আপনি দেখতে চান, উইথ গ্রুপ বাই, মানে উইথ রেসপেক্ট টু পার্টিকুলার রিজিয়ন, ঠিক আছে? তো দেখুন সাম অফ টোটাল ভলিউমও তৈরি হয়ে গেছে। এবার আপনি এটাকে এক্সটেন্ড করলে দেখতে পাবেন। সিমিলারলি এডিট শিট করুন, তাহলে দেখুন এখানে সাম অফ অ্যাভারেজ প্রাইসও দেখতে পাচ্ছেন এবং সাম অফ টোটাল ভলিউমও দেখতে পাচ্ছেন, ঠিক আছে? মানে বেসিক্যালি টোটাল ভলিউম বলে একটা কলম ছিল না, যেখানে বিভিন্ন টোটাল ভলিউমের ভ্যালুস ছিল, সেগুলোকে আমরা বেসিক্যালি একবার অ্যালবানির রেসপেক্টে গ্রুপ বাই করলাম, তারপর একবার বাল্টিমোর, ওয়াশিংটন, অ্যাটলান্টা এদের রেসপেক্টে গ্রুপ বাই করলাম, ঠিক আছে? জাস্ট টোটাল ভলিউম কলমে যা ভ্যালু ছিল সবকটাকে আমরা কি করে দিয়েছি, সাম আপ করে দিয়েছি। এবার ধরুন আমি শুধু এর রেসপেক্টে কত হয়েছে সেটা দেখতে চাই, এর সাথে যাবতীয় জিনিস আর দেখতে চাই। তো এটাই ক্লিক করে এখানে দেখুন টিকের অপশন আছে, দিয়ে দিন। তাহলে দেখুন আপনি চিকাগো আর অ্যালবানি এদের রেসপেক্টে দেখতে চান। এবার এটাকে সরাতে গেলে কি করতে হবে, এই জাস্ট এখানে ক্রসটাকে টিপে দিতে হবে, দেখুন সব চলে এসছে, ঠিক আছে? এবার আমি যদি ধরুন আর কিসের রেসপেক্টে করতে চাই, আমি টাইপের রেসপেক্টও করতে পারি। তো আচ্ছা, আমি ধরুন এই যে এই ভ্যালুগুলো, মানে এই যে কলমের যে নামগুলো আছে, এই নামগুলোকে আমি ঠিকঠাক করে মানে চেঞ্জ করতে চাই। তো আপনি কি করবেন, প্রথমে টেবিলে ক্লিক করুন। টেবিলে ক্লিক করার পরে দেখুন ডাইমেনশন, রোতে তো রিজিয়ন আছে, কলমে এই সাম অ্যাভারেজ প্রাইসটাকে চেঞ্জ করতে হবে। তো এই যে এটা আছে, এটাকে আপনি জাস্ট ক্লিক করুন, ঠিক আছে? আহা না, সরি, 1 সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। এই যে এর উপর জাস্ট একবার ডবল ট্যাপ করুন, কি হলো?
আচ্ছা দাঁড়ান, ওয়েট এ সেকেন্ড, এটা কিছু একটা সমস্যা করছে। ঠিক আছে, এই যে এটা ক্লিক করলাম, দেখুন লেভেলের জায়গায় আপনি দিয়ে দিন সাম অফ অ্যাভারেজ প্রাইস, লাইক দিস, দিয়ে আপনি বাইরে ক্লিক করে দিন, দেখুন সাম অফ অ্যাভারেজ প্রাইস। এখানেও আপনি এটাকে চেঞ্জ করতে চান, কি করবেন, জাস্ট নিচে যাবেন, সাম টোটাল ভলিউম, এর উপর জাস্ট একবার ক্লিক করুন, সরি একবার না, আরেকবার বোধহয় ক্লিক করতে লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে, ধরুন আমি লিখলাম টোটাল ভলিউম সাম, লাইক দিস, দেখুন নামটা চেঞ্জ হয়ে গেল। সিমিলারলি আমি এখানে আরেকটা মেজার অ্যাড করতে পারি, ধরুন এই যে মেজার্স আছে, মেজার্সে আমি আরেকটা মেজার অ্যাড করতে চাই উইথ রেসপেক্ট টু টাইপ। ঠিক আছে, টাইপের রেসপেক্ট আমরা যদি করতে চাই তো সেটাও সম্ভব। তো আমি এখানে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, অ্যাডে ক্লিক করলাম, না দাঁড়াও, আচ্ছা আগে একবার এডিট শিট করে দেখে নিই, তাহলে দেখো ওই পাইভট টেবিলে আমরা বেসিক্যালি সাম অফ অ্যাভারেজ প্রাইস আর টোটাল ভলিউম সামকে এইভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ধরুন আমি এখানে নতুন মেজার্স অ্যাড করতে চাইছি। এই যে দেখুন অ্যাডের অপশান আছে, এই অ্যাডে ক্লিক করুন, তাহলে আপনি এখানে নতুন মেজার অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল উইচ ইজ লাইক, কি করতে পারি দেখেন, ফর এক্সাম্পল কাউন্ট অফ টোটাল ব্যাগস আমরা করতে পারি। ঠিক আছে, টোটাল কটা ব্যাগ বিক্রি হয়েছে সেটা। তো ধরুন আমি এখানে স্মল ব্যাগসই করছি। ঠিক আছে, স্মল ব্যাগস বা টোটাল ব্যাগস কটা বিক্রি হয়েছে তার কাউন্ট আমি দেখতে চাই, দেখুন সেটাও সম্ভব। এই যে, তাহলে এখানে আমি জাস্ট এটার নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, নামটা করে দিচ্ছি এখানে ব্যাগস কাউন্ট। ঠিক আছে, ব্যাগস কাউন্ট বা টোটাল ব্যাগস কাউন্ট পার রিজিয়ন। ঠিক আছে, এরকম যদি আমি করে দিই তাহলে দেখতে সেটাকে ভালো লাগবে, টোটাল ব্যাগ কাউন্ট পার, আর ব্যাস ব্যাস ব্যাস, পার রিজিয়ন আর লেখার দরকার নেই। ঠিক আছে, তো এবার যদি আমি এডিট করি, দেখুন আমাদের পাইভট টেবিলে সাম অফ অ্যাভারেজ প্রাইস দেখতে পাচ্ছি পার রিজিয়ন, টোটাল ভলিউম সাম পার রিজিয়ন, টোটাল ব্যাক কাউন্ট পার রিজিয়ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আপনি চাইলে আরেকটা নতুন ডাইমেনশন আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি দেখতে চাই পার রিজিয়ন এবং পার ইয়ার, সেটাও ধরুন আপনি দেখতে চান, তো অ্যাড করা যাবে। তো ধরুন আমি এখানে অ্যাডে গেলাম, গিয়ে আমি ইয়ারটাও চাই উইথ রেসপেক্ট টু পার রিজিয়ন এবং কোন ইয়ারে কোন রিজিয়নে এগুলো হয়েছে। তো আমি ইয়ারে ক্লিক করলাম, ইয়ারে ক্লিক করার পরে অটো ক্যালেন্ডার ইয়ার করলাম, দিয়ে এবার আমি যদি দেখি, এবার আমি যদি এডিট শিটে করি তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে ডেট অটো ক্যালেন্ডার করছি। ঠিক আছে, এবার আমি যদি এখানে 2015 করি, দিয়ে টিক দিই, তাহলে দেখুন 2015 সালের সাম অফ অ্যাভারেজ প্রাইস ইন এভরি রিজিয়ন দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি ধরুন আমি এখানে 2016 করি, ঠিক আছে, তাহলে দেখুন 2016-এ প্রত্যেকটা অ্যাভারেজ প্রাইস, সাম অফ অ্যাভারেজ প্রাইস ইন হুইচ রিজিয়ন, তারপর টোটাল ভলিউম সাম, টোটাল ব্যাক কাউন্ট, প্রত্যেকটা রিজিয়নে 2016-এ কত হয়েছিল সেটা দেখাচ্ছে। সিমিলারলি আমি যদি এখানে ফর এক্সাম্পল ধরুন কি বলবো, 2017-এর রেসপেক্টে দেখতে চাই, তো দ্যাট ইজ অলসো পসিবল। তো জাস্ট ডেট অটো ক্যালেন্ডার করে আমি 2018 করে দেবো। আচ্ছা এখানে তো মাল্টিপল ভ্যালু সিলেক্ট হয়ে যাচ্ছে, তো এই যে 2018-এর রেসপেক্টে অ্যালবানিতে সাম অফ অ্যাভারেজ প্রাইস কত হয়েছে, অ্যাটলান্টাতে সাম অফ অ্যাভারেজ প্রাইস কত হয়েছে, মানে এখানে লেখা আছে যে এটার যদি এসকিউএল কোয়েরি বলি, সিলেক্ট সাম অফ অ্যাভারেজ প্রাইস ফ্রম টেবিল নেম ওয়্যার রিজিয়ন ইজ অ্যালবানি, না গ্রুপ বাই অ্যালবানি, অ্যান্ড কি বলবো, ওয়্যার ইয়ার ইকুয়াল টু 2018, এরকম আর কি। ঠিক আছে, না মানে সিলেক্ট সাম অফ অ্যাভারেজ প্রাইস ফ্রম টেবিল নেম ওয়্যার ইয়ার ইকুয়াল টু 2016 বাই 2018 গ্রুপ বাই রিজিয়ন, এইটা করলে আপনি বেসিক্যালি এই জিনিসটা পাবেন। সিমিলারলি এখানেও সিলেক্ট সাম ব্র্যাকেটের টোটাল ভলিউম ফ্রম টেবিল নেম গ্রুপ বাই রিজিয়ন নেম ওয়্যার ইয়ার ইকুয়াল টু 2018, তো এরকম রেসপেক্টে আপনি দেখতে পারবেন। বাট এখানে একসাথে মাল্টিপল ইয়ার সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটা আমার বাজে লাগছে। সো আমি এমনভাবে চেঞ্জেস করবো যে অ্যাট এ টাইম আপনি একটাই ইয়ারকে সিলেক্ট করতে পারবেন, একটার বেশি ইয়ারকে আপনি সিলেক্ট করতে পারবেন না। কীভাবে করবেন দেখুন, ফিল্ডসের অপশান আছে, ফিল্ডসে ক্লিক করুন, ফিল্ডসে ক্লিক করার পর আপনাকে ইয়ার খুঁজতে হবে। সো ইয়ার আমি এখানে পাচ্ছি, ইয়ারে আমি রাইট ক্লিক করলাম, ফিল্ড সেটিংস আছে, ফিল্ড সেটিংসে গেলাম, দিয়ে অলওয়েজ ওয়ান সিলেক্টেড ভ্যালু এটাকে আমি টিক করে সেভ করে দিলাম।
তাহলে এতে কি হবে, আপনি অ্যাট এ টাইম মোর দ্যান 1 ইয়ার সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, দেখুন এবার আমি যদি ডেট অটো ক্যালেন্ডারে ক্লিক করি, আমি কিন্তু অ্যাট এ টাইম একটাই সিলেক্ট করতে পারছি। ঠিক আছে, 2018 করলে কিন্তু আমি আর 2015-16 দেখুন আমি এটাই করছি তো, টিক মারছি, হবে না। ঠিক আছে, হবে না। দেখুন 34.46ই দেখাচ্ছে, আর ইয়ার দেখুন 2018ই দেখাচ্ছে। তো আমাকে বেসিক্যালি আগে এটাকে ক্রস করতে হবে, মানে এখান থেকে আর কি, এই যে এখান থেকে এটাকে আগে ক্রস করে দিতে হবে। এই যে 2015 করলাম, পরে যেই টিক দিলাম, দেখুন সব কটা 2015-এর রেসপেক্টে দেখাচ্ছে। সিমিলারলি ধরুন আমি যদি এখানে 2017 করি, করে টিক দিয়ে দিই, তা দেখুন সব 2017-এর রেসপেক্টে ডেটাগুলো দেখাচ্ছে। মানে এটাতে কি বলুন তো, আপনি একটা সামারি পেয়ে যাচ্ছেন। মানে যত আপনি রিজিয়ন অ্যাড করবেন, যত কিছু অ্যাড করবেন, তার রেসপেক্টে আপনি জিনিসপত্র দেখতে পাবেন। ঠিক আছে, এবার ফর এক্সাম্পল আমি এখানে আরও কিছু অ্যাড করলে করতে পারি। আচ্ছা, কত বড় ভিডিওটা হয়েছে, ঠিক আছে, এটা একটু বড় হবে। তার মেন রিজন হচ্ছে পাইভট টেবিলটাতে তো অনেক কিছু বোঝার আছে, মানে একটা বিশাল, একটা এমন টেবিল থাকবে যেখানে আপনি সব কিছু সামারি পাবেন। ঠিক আছে, সব কিছুর সামারি পাবেন। ফর এক্সাম্পল আমি যদি দেখতে চাই যে ডেট্রয়েটে সাম অফ অ্যাভারেজ, শুধু আমি দেখতে চাই ডেট্রয়েটে সাম অফ অ্যাভারেজ প্রাইস, টোটাল ভলিউম সাম এবং টোটাল ব্যাক কাউন্ট 2016 সালে কত হয়েছিল, তো সেটা কি দেখা সম্ভব? হ্যাঁ, অবভিয়াসলি সম্ভব। তো আমি প্রথমে ডেট অটো ক্যালেন্ডারে গিয়ে 2016 করে দিলাম, করে আহা, দাঁড়াও, এই যে 2016 করে টিক দিলাম, তাহলে দেখুন সব ভ্যালুগুলো 2016-এর রেসপেক্টে চেঞ্জ হলো। দিয়ে এবার আমার খালি কার দরকার, মোস্ট প্রবলি আমি বাল্টিমোর ওয়াশিংটন বলেছিলাম নাকি, না অ্যাটলান্টা, আচ্ছা অ্যাটলান্টায় ক্লিক করছি। ঠিক আছে, দিয়ে টিক দিচ্ছি। দেখুন তাহলে 2016-এ অ্যাটলান্টা সাম অফ অ্যাভারেজ প্রাইস, টোটাল ভলিউম সাম, টোটাল ব্যাক কাউন্ট সব আপনি দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তো আমি এটাকেও সরিয়ে দিলাম, তারপর এটাকে চাইলে এটাকেও আপনি সরিয়ে দিতে পারেন। ঠিক আছে, ক্রস করে, মানে এটা অত সরাবার দরকার নেই, বিকজ এটা থাকবেই আপনার। এনিওয়েজ, সো এই হলো। এবার আপনি চাইলে আরও ডাইমেনশন অ্যাড করতে পারেন। ধরুন আপনি এখানে আরেকটা ডাইমেনশন অ্যাড করলেন যে টাইপ, কি টাইপের হবে। ঠিক আছে, এবার টাইপও একটা ডাইমেনশন হয়ে গেল। এবার আপনি যদি এডিট শিটে যান, ঠিক আছে, টাইপে আপনি কি পাচ্ছেন দেখুন, কনভেনশনাল নয় অর্গ্যানিক, এই দু রকমেরই পাচ্ছেন। তো এবার ধরুন আমি জানতে চাই 2016 সালে অ্যালবানিতে আমাকে সাম অফ টোটাল, সাম অফ অ্যাভারেজ প্রাইস দেখাও, টোটাল ভলিউম সাম দেখাও, টোটাল ব্যাক কাউন্ট দেখাও, এই তিনটে জিনিস দেখাও, এবং এটাও, এবং কাদের জন্য দেখাবে, যেখানে টাইপটা হবে অর্গ্যানিক। শুধু অর্গ্যানিকের জন্য 2016-এ অ্যালবানিতে সাম অফ অ্যাভারেজ প্রাইস কত হয়েছিল, টোটাল ভলিউম সাম কত হয়েছিল, টোটাল ব্যাক কাউন্ট কত হয়েছিল, সেটা দেখাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো দেখুন ইয়ারটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ডেট অটো ক্যালেন্ডার থেকে। ইয়ারটাকে আমি 2016 করে টিক দিয়ে দিলাম, দিয়ে টাইপটাকে ক্লিক করলাম, টাইপটাকে অর্গ্যানিক বলে টিক দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমি জাস্ট কার দেখতে চাই, অ্যালবানি, তাহলে অ্যালবানির উপর ক্লিক করলাম, করে এখানে টিক দিয়ে দিলাম। দেখুন সব আমরা দেখতে পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। সো দ্যাটস হাউ এ পাইভট টেবিল ওয়ার্কস। এবার আপনি যত বেশি এখানে ভ্যালুজ অ্যাড করবেন, যত বেশি ডাইমেনশন, যত বেশি মেজার্স দেবেন, তত অ্যাকিউরেট পাবেন, কোনো সমস্যা নেই। এবার এটা ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে, এটা মেনলি ডেটা অ্যানালিস্টের কাজ, যে আপনি কোথায় কি ভ্যালুজ অ্যাড করবেন না করবেন সব কিছু ওই মানে ডিসাইড করবে আর কি। সো সেটা ডেটা অ্যানালিস্টেরই কাজ। আর এটা আপনি যত বেশি মানে ডেটা অ্যানালিসিসের সাথে যুক্ত থাকবেন, তত ভালো বুঝতে পারবেন। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসুন আমরা এই জিনিসগুলো দেখে নিয়েছি, এবার একটু পাইভট টেবিলের স্টাইলটাকে সুন্দর করতে চাই। ধরুন এটা পাইভট টেবিল 1 বলে আমি নাম দিলাম। ঠিক আছে, পাইভট টেবিল 1 এই নামে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইবার ধরুন আমি এখানে কি করব, এরপরে ধরুন ফিল্টার তো চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শর্টিং আপনি বিভিন্ন জিনিসের রেসপেক্টে শর্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি শর্ট বাই ফার্স্ট মেজার যদি করে দিই, তো দেখুন এই তিনটের ফার্স্ট মেজার কি, রিজিয়ন। তো আমি যদি শর্ট বাই ফার্স্ট মেজারটাকে অন করে দিই, তাহলে অটোমেটিক্যালি রিজিয়নের রেসপেক্টে শর্ট হয়ে যাবে। দেখুন আমি অন করে দিলাম। এবার এখানে চাইবে যে আপনি ডিসেন্ডিংয়ে শর্ট করতে চান না অ্যাসেন্ডিংয়ে। তো আমি ধরুন অ্যাসেন্ডিং করলাম, দিয়ে আমি এখানে যদি এখানে ক্লিক করি, দিয়ে আমি এগুলোকে সব সরিয়ে দিই, এটাকেও সরালাম, এটাকেও সরালাম, এটাকেও সরালাম, এটাকে তো সরানো যাবে না। ঠিক আছে, দিয়ে তাহলে আমাকে এখানে এসে কি করতে হবে, এই টেবিলে ক্লিক করলাম, শর্ট বাই দ্য ফার্স্ট মেজার। আমাদের ফার্স্ট মেজার কি ছিল, রিজিয়ন ছিল, না সরি মেজারের রেসপেক্টে, রাইট।
এটা তো আমাদের ডিমেনশন, দিস ইজ নট আওয়ার মেজার। দেখতে হবে, 1 মিনিট। আমাদের প্রথম যে মেজার সেটা হচ্ছে সাম অফ অ্যাভারেজ প্রাইস, এর রেসপেক্টে শর্টিং। তো দেখো এর রেসপেক্টে কিন্তু অলরেডি শর্ট হয়ে গেছে, 103.16 সব থেকে ছোটো, তার থেকে একটু বড় 103.60 এটা, তার থেকে একটু বড় 106.80, তার থেকে একটু বড় হচ্ছে এটা। তো এইভাবে আর কি আপনি করতে পারেন, 112, 113 এক্সটেন্ড করলে আপনি আরও ভালো করে দেখতে পাবেন। ঠিক আছে, সো এডিট শিটে যাচ্ছি, তো এখানে আপনি নামালে যত নামাবেন দেখতে পাবেন। সো এটা হচ্ছে আপনার পাইভট টেবিল। এবার চলুন পাইভট টেবিলটাকে একটু সুন্দর বানানো যাক, বিকজ বিউটি ম্যাটার্স ইউনো। তো চলুন এবার এটাকে একটু সুন্দর বানাই। তো ধরুন আমার এই যে পাইভট টেবিলের যে কালারটা ভাল লাগছে না দেখতে, তো আমি এটাকে চেঞ্জ করতে চাই। কীভাবে চেঞ্জ করব দেখুন, এই যে স্টাইলিং বলে একটা আছে, স্টাইলিংয়ে ক্লিক করতে হবে আপনাকে। আচ্ছা না, দাঁড়ান, স্টাইলিংয়ে কিছু একটা ব্যাপার আছে। শিট সাইজ প্রথমে রেসপন্সিভ থেকে কাস্টম করতে হবে, কাস্টম করলে তবেই আপনি এডিটিং করতে পারবেন। তাহলে আপনি স্টাইলিংয়ে ক্লিক করলেন, কি হচ্ছে রে ভাই এটা, কাস্টম স্টাইলস অ্যাক্টিভেটেড। আচ্ছা, আগে আমি টেবিলে ক্লিক করতে হবে, দেন অ্যাপিয়ারেন্সে যাব, জেনারেল, এবার স্টাইলিংটাই হচ্ছে মেন। ঠিক আছে, তো এবার ধরুন আমি এখানে বেসিক্যালি এই টেবিলটাকে একটু সুন্দর করার চেষ্টা করছি, তো সিট সাইজটাকে আপনি কাস্টম করতে পারেন, রেসপন্সিভ করলে ভালো হয়, রেসপন্সিভটাই ভালো। আচ্ছা, এবার আপনি এক্সটেন্ড শিটটাকে অন করলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই স্টাইলিংয়ে গেলেন, এরকম দেখাচ্ছে, ঠিক আছে, নিচে নামলেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আপনাকে এই অপশানটাকে আনচেক করে দিতে হবে, তাহলেই দেখুন আরও নিচে যেতে পারবেন। ঠিক আছে, এবার দেখুন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে এই পাইভট টেবিলে ব্যাকগ্রাউন্ডে যে রংটা সেটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট, হোয়াইট থেকে আমি এটা ধরো ব্লু কালার করতে চাই, এরকম এরকম করলাম, তো দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেল। এবং আপনি চাইলে এটাকে এই রঙেরও রাখতে পারেন, এই রঙটা একটু বেশি প্রমিনেন্ট, এটা একটু হালকা হালকা লাগছে, স্টিল আমি এটা রাখতে পারি। ঠিক আছে, এখানে আপনার বাই এক্সপ্রেশনও হতে পারে, বাই এক্সপ্রেশনের কালারে আলাদা হয়, সে নিয়ে আমরা কিছু বলবো না। কাস্টম করে দিলাম, কাস্টম করলে এটা সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আপনি এরকম রাখতে পারেন। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজেস লাইক দিতে চান তো আপনি দিতে পারেন। মিডিয়া লাইব্রেরিতে ধরুন আমি গেলাম, দেওয়ার পরে এখানে একটু নিচে নামাচ্ছি, এই যে সিলেক্ট ইমেজ, আপনি এখানে ইমেজও সিলেক্ট করতে পারেন। সো নিউ আপলোডে আমি ক্লিক করব। ঠিক আছে, এবার পিকচার্সে যাব, ধরুন আমি এখানে কিছু একটা দিয়ে দিতে চাই, স্ক্রিনশটসেই যাব। তো স্ক্রিনশটসে যাওয়ার পরে ফর এক্সাম্পল ধরুন আমি এসব দেবো না, এসব দেবো না, আমি কোনো একটা ভালো স্ক্রিনশট যদি দিয়ে দিই, কোনটা দিই বলো তো, মুশকিলে পড়ে যাব। আমি একটা কাজ করছি, এই ওয়ার্কফ্লোর ড্রয়িংটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকেই আমি দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো এবার এটাকেই আমি দিচ্ছি, এবার একটু নিচে যাব, ইনসার্টে ক্লিক করে দেবো। এই দেখো, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এরকম হয়ে যাচ্ছে। এবার এটা দেখতে বাজে লাগছে, অবভিয়াসলি এটাকে কেটে দিলে এখান থেকে সরে যাবে। আমি জাস্ট দেখিয়ে রাখলাম বিভিন্ন জিনিস যেগুলো করা যায়। ঠিক আছে, এবার আরও জিনিস কিছু কিছু করা যেত, ওগুলো খুঁজে পাচ্ছি না কেন ভাই। ব্যাক করলাম, স্টাইলিং, রিসেট অল করবো না, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, সিট সাইজ কাস্টম মানলে কিরম হবে, স্টাইলিংয়ে যাই, আয় হায়। এবার মানে আপনাকে জাস্ট এগুলোকে খেলতে হবে, এদের সাথে যত খেলবেন তত আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো নিচে গেলে অল্টারনেট স্টেটস আছে, জানি না এটা নিয়ে অত, অ্যাকশনস, বিভিন্ন জিনিস হয়। সোর্স টেবিল এখানে ক্লিক করলে আপনার ডেটা সেটটা দেখিয়ে দেবে, আর একবার ক্লিক করলে পালিয়ে যাবে। ঠিক আছে, এগুলো আছে। তো মেনলি দিস ইজ আওয়ার পাইভট টেবিল, আপনি জায়গায় বিশেষে যেরম যেরম চান সেরম সেরম দেখতে পারেন। ওকে, তো দ্যাটস অল ফর টুডে গাইস। আশা করি একটা পাইভট টেবিলের বেসিক আইডিয়া আপনাদেরকে আমি দিতে পেরেছি, বাট আমি বলবো এইসব রং ফং দিয়ে পাইভট টেবিলটার উপরে অত্যাচার করাটা উচিত হবে না। ঠিক আছে, তো আমি একটা কাজ করছি, সিট সাইজটাকে রেসপন্সিভই বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রেসপন্সিভ হলে সবই দেখতে পাবেন।
আর কিছুই না। এক্সটেন্ড শিট করলে পুরোটা দেখতে পাবেন। এই যে এডিট শিট করলে আপনি সব কটা দেখতে পেয়ে যাবেন। ইটস লাইক দিস। হুম। গ্রিড স্পেসিং যেটা আছে এটাকে আপনি যদি মিডিয়াম রাখেন তাহলে একটু দেখতে ছোট হবে, জাস্ট ওদের মাঝখানে যেটা। এক্সটেন্ড শিটটাকে অফ করে দিলাম, অন করলে এরকম দেখতে হবে। শিট প্রপার্টিজ, এখানে প্রপার্টিজগুলো দেখিয়ে দেবে। আচ্ছা, এছাড়া আর অ্যাজ সাচ সেরকম কিছু নেই। আই হোপ সো। স্টাইলিং তো আগে হতো ভাই। এই যে ব্যাকগ্রাউন্ড কাস্টম স্টাইলসটাকে ডিঅ্যাক্টিভেট করলাম, ঠিক আছে। এরপরে তো সেই একই ব্যাপার, কাস্টম স্টাইলসটাকে অ্যাক্টিভেট করলাম। এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন যদি কিছু দেওয়ার থাকে। তো ব্যাস, আর আমার অ্যাজ সাচ কিছু বলার নেই, ঠিক আছে। সো দিস ইজ দ্য পাইভট টেবিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।